বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। শুরুতেই বলবো যে আংশিক সমাকলন আমরা কখন করব না, কোনো একটা অপেক্ষক যদি দুটি অপেক্ষকের গুণফল আকারে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সমাকলন নির্ণয় করার জন্য সাধারণত আংশিক সমাকলন করে থাকি। তাহলে দেখো আমি কি বললাম, কোনো একটা ফাংশন যদি দুটি ফাংশনের গুণফল আকারে দেওয়া থাকে, মনে করো ইউ এটা এক্সের একটা ফাংশান এবং ভি আর একটা ফাংশান নিয়েছি, সেটাও এক্সের একটা ফাংশান। তাহলে এই দুটো ফাংশান কীরকম করে রয়েছে দেখো, গুণফল আকার করে দেওয়া রয়েছে। তাহলে এই ফাংশানটার আমরা সমাকল করার জন্য কোন নিয়মে করব না, আংশিক সমাকলনের সাহায্যে অঙ্কটা করব। তো শুরুতেই তাহলে আমরা এটার ফর্মটা কীরকম আসবে না, এটার সমান আমরা লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, যেখানে ইউটাও হচ্ছে এক্সের একটা ফাংশান, ভিটাও হচ্ছে একটা এক্সের ফাংশান এবং এই দুটো ফাংশান আমাদের গুণফল আকার করে দেওয়া রয়েছে। তো এখানে এই যে আমি লিখলাম ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, এখানে বলছে ইউ আর ভি এই দুটো অপেক্ষক কি না, এই দুটো অপেক্ষক হচ্ছে এক্স চলের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি না, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান এটা আমরা লিখতে পারি ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই টোটালটার বাইরে একটা ডিএক্স। এবার আমি তোমাদেরকে বলবো এই যে রুলসটা আমি লিখলাম বা এই যে ফর্মটা আমি লিখলাম এটা আমরা কিভাবে পেলাম। দেখো এখানে আমরা কি করছি, ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স করছি, অর্থাৎ দুটো ফাংশন যখন আমাদের গুণফল আকার করে দেওয়া রয়েছে এটা আমরা তার ফর্ম লিখলাম। তাহলে এটা কিভাবে আসছে না, দেখো আমরা এর আগে ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে আমরা দুটো ফাংশন যদি গুণফল আকারে দেওয়া থাকতো, এক্সের যদি দুটো ফাংশন গুণফল আকারে দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু তার ডিডিএক্স বের করার রুলস জানি। আমরা এরকম ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি এটা রুলসটা আমরা জানি। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব, আমরা এখানে এক্সের এক্সেলের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য এরকম দুটো ফাংশন শুরুতে আমরা ধরে নিচ্ছি। কি কি ফাংশন ধরছি না, আমরা ধরছি ইউ আর ডব্লু, এই দুটো হচ্ছে এক্সের দুটো ফাংশান, যে ফাংশান দুটো হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো না, ডি ডি এক্স অফ ইউ ইন্টু ডব্লু এটা সমান আমরা লিখতে পারবো দেখো ইউ ইন্টু ডি ডব্লু ডিএক্স প্লাস ডব্লু ইন্টু ডি ইউ ডিএক্স, এটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। এবার দেখো আমরা যদি এইখানে বোথ সাইড সমাকলন করি, বোথ সাইডকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে দেখো আমরা লিখতে পারবো যে অতএব ইউ ডব্লু সমান ইন্টিগ্রেশন ইউ ইন্টু ডি ডব্লু ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডব্লু ইন্টু ডি ইউ ডিএক্স ইন্টু ডিএক্স। এবার আমরা কি করছি, তাহলে এই যে মানটা আমরা এখানে পেলাম, আমরা এখানে ডি ডব্লু ডিএক্স এটা সমান একটা আলাদা ফাংশান আমরা ভি ধরে নিচ্ছি। তাহলে আমরা কি ধরছি দেখো, ধরি ডি ডব্লু ডিএক্স সমান ভি। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো, ইমপ্লাইজ দ্যাট ডি ডব্লু সমান ভি ইন্টু ডিএক্স লিখতে পারবো। এবার যদি আমরা বোথ সাইডকে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ বোথ সাইডকে যদি ইন্টিগ্রেশনের চিহ্ন দিয়ে লিখি তাহলে আমরা পাবো দেখো ডব্লু সমান কি লিখতে পারছি আমরা, ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাহলে ডব্লু সমান আমরা কত পেলাম, ইন্টিগ্রেশন ভি ডিএক্স। এবার এখানে যেখানে আমরা ডব্লু লিখেছি প্রত্যেকটাতে আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন ভি ডিএক্স লিখবো। তার আগে আমরা এই রাশিমালাটা সমান কত মান পাচ্ছি সেটা আগে দেখে নিই। তাহলে অতএব আমরা এখানে কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন ইউ ইন্টু ডি ডব্লু ডিএক্স ইন্টু ডিএক্স এটা সমান আমরা পাবো দেখো ইউ ডব্লু মাইনাস ইন্টিগ্রেশন ডব্লু ইন্টু ডি ইউ ডিএক্স ইন্টু ডিএক্স। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে দেখো ডি ডব্লু ডিএক্স মানে আমরা কত পেয়েছিলাম, ডি ডব্লু ডিএক্স সমান আমরা ভি ধরেছিলাম। তাহলে এখানে আমরা ডি ডব্লু ডিএক্সের জায়গায় কত লিখবো, ভি লিখবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান ইউ ইন্টু এখানে রয়েছে ডব্লু, ডব্লু মানে কত, ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাহলে এখানে লিখছি ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস
ইন্টিগ্রেশন ডিউ ডিএক্সকে আমরা যদি আগে লিখি ইন্টু ডাব্লুর মান বসাচ্ছি ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আর এর বাইরে দেখো একটা রয়েছে ডিএক্স। তাহলে আমরা কি পেলাম দেখো, ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স সমান ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডি ইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার বাইরে ডিএক্স। এই ডিএক্সটা আসছে এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে বাইরের ইন্টিগ্রেশনের, সেটার জন্য হচ্ছে এই ডিএক্সটা। এবারে দেখো আমরা যদি এই ফর্মটার দিকে তাকাই, তাহলে এখানে দেখো আমাদের দুটো রাশির গুণফল আকার করে দেওয়া রয়েছে, সেই রাশিটার আমরা কি করছি, ইন্টিগ্রেশন বের করছি। তো আমরা ফর্মুলাটা সমান কি লিখেছি দেখো, ইউ লিখেছি দে ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আবার এখানেও দেখো আবার কি লিখেছি, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আবার এখানে লিখেছি ডি ইউ ডিএক্স। তাহলে আমরা এখানে কি করছি না, এই ফর্মটাতে ইউ ফাংশনটার আমরা ডিফারেন্সিয়েট করছি, আর ভি যে ফাংশনটা সেটার আমরা ইন্টিগ্রেট করছি। তাহলে ইউ ফাংশনটা ডিফারেন্সিয়েট করছি আর ভি ফাংশনটার আমরা ইন্টিগ্রেট করছি। তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি যে যখন আমাদের দুটো ফাংশন গুণফল আকারে দেওয়া থাকবে এবং তার যখন আমরা ইন্টিগ্রেশন করব, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে এই দুটো ফাংশনের মধ্যে এমনভাবে ফাংশন দুটোকে চুজ করতে হবে যাতে আমরা কি করতে পারি, ভি যে ফাংশনটা রয়েছে সেটার আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারি এবং ইউ যে ফাংশনটা রয়েছে তার যাতে আমরা সহজে ডিফারেন্সিয়েট বের করতে পারি, তবে কিন্তু আমরা এই ফর্মটাতে দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ইউ আর ভি যে ফাংশন দুটো নিয়েছি, আমরা কোন ফাংশনটার ক্ষেত্রে মানে কাকে ইন্টিগ্রেশন করলে সুবিধা হবে এবং কাকে ডিফারেন্সিয়েট করলে সুবিধা হবে, সেটা যেটা আমরা যে রুলসটা থেকে পাই, সেই রুলসটাকে আমরা কি বলি, লিয়েটের রুলস, LIATE, লিয়েটের রুলস। এখানে লিয়েট মানে আমরা এই প্রত্যেকটা যেগুলো লিখেছি আমি LIATE, এগুলো হচ্ছে আমরা যে সমস্ত ফাংশনগুলো করে এসেছি সেই ফাংশনগুলোর হচ্ছে ফার্স্ট যে লেটারটা রয়েছে সেই লেটারটা দিয়ে শুরু। এল মানে হচ্ছে এখানে কি, এলটা হচ্ছে লগারিদম ফাংশন, আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন, এফ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এলটাকে আমি কি বললাম, এলটা হচ্ছে লগারিদম ফাংশন, তার মানে আমি এখানে লিখে দিই, এলটা হচ্ছে লগারিদম ফাংশন, আইটা হচ্ছে ইনভার্স ফাংশন, বা এটাকে আমরা কি বলতে পারি, বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, বা যেটাকে আমরা কি বলি, বীজগাণিতিক অপেক্ষক। তারপরে টি লিখেছি দেখো ট্রাইগোনোমেট্রিক ফাংশন, মানে এটা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, বা এটাকে আমরা বলি সূচক অপেক্ষক কোনগুলো না, যেগুলো e⁴x বা e⁴mx এই ফর্মে যদি আমাদের দেওয়া থাকে। তাহলে আমরা কোন রুলসটাকে মেনে করব, এই যে লিয়েটের নিয়ম, এইটাকে আমরা মেনে চলে মানে ইউ আর ভি কাকে ডিফারেন্সিয়েট করবে আর কাকে ইন্টিগ্রেট করবে, সেটা আমরা এই ফর্মটা দেখে ঠিক করব। কিভাবে ঠিক করব না, এই ফর্মটার এই রকম উপর থেকে নিচ বরাবর পর্যন্ত আমরা আসব, অর্থাৎ এই ফাংশানে যে আগে রয়েছে তাকে আমরা ইউ ধরবো আর যে পরে রয়েছে তাকে আমরা ভি ধরবো। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই, তো ধরো আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন e⁴x sin x। তাহলে এখানে কি ফাংশন রয়েছে, e⁴x মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচক অপেক্ষক, আর sin x মানে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এক্ষেত্রে আমাদেরকে দেখো কি রুলসটা রয়েছে, এই যে LIATE, তার মানে এর মধ্যে সব থেকে আগে কে রয়েছে, আগে রয়েছে টি মানে ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে রয়েছে ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে ইউ সমান কাকে ধরবো, ইউ হচ্ছে যে আগে রয়েছে, কে আগে রয়েছে এখানে, টি আর ই, মানে শুরুতে পড়ছে কে, শুরুতে আমাদের পড়ছে টি, তার মানে আমরা এখানে ইউ সমান ধরবো sin x আর ভি সমান ধরবো e⁴x।
একই রকমভাবে যদি আমাদের এরকম দেওয়া থাকে ইন্টিগ্রেশন e⁻x log x dx, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো log x মানে হচ্ছে লগারিদম ফাংশন, e⁻x মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আগে রয়েছে l, তারপরে রয়েছে e, তার মানে l হচ্ছে আগে, তার মানে এখানে আমরা u কাকে ধরবো, u সমান ধরবো log x আর v সমান ধরবো e⁻x। একই রকমভাবে যদি আমাদের দেওয়া থাকে ধরো ইন্টিগ্রেশন x² sin x dx, তাহলে সেক্ষেত্রে দেখো x² মানেটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর sin x হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তার মানে a আর t, তাহলে l i a t তারপর আসছে e, তার মানে শুরুতে কে পড়ছে, a পড়ছে, তার মানে এখানে u আমরা কাকে ধরবো, x² কে। তাহলে এখানে u সমান আমরা লিখবো x² আর v সমান আমরা লিখবো sin x। এবার আমরা একটা এক্সাম্পল দেখব। তাহলে আমরা রাশিমালাটা কীরকম ধরছি দেখো, এক্সাম্পলের ইন্টিগ্রেশন x ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে শুরুতেই আমাদের এখানে কি ধরতে হবে, ইউ আর ভি আমরা কাকে ধরবো আগে সেটা দেখে নেব। তাহলে এখানে x মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশান, সাইন এক্স এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশান। তাহলে দেখো কি আগে পড়ছে, এই যে রুলসটা হচ্ছে এই যে লিয়েটের রুলস, তার মানে আগে এ পড়ছে তারপরে টি পড়ছে, অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশানকে আমরা আগে ধরবো আর টিটাকে অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনটাকে আমরা পরে ধরবো। তার মানে এখানে আমরা ইউ কাকে ধরবো, এখানে ইউ হচ্ছে আমাদের এক্স আর ভি হচ্ছে সাইন এক্স। তাহলে এখানে আমাদের ইউ সমান হচ্ছে এক্স আর ভি সমান হচ্ছে সাইন এক্স। এখানে আমরা ইউটাকে কি বলি, ইউটাকে আমরা বলি ফার্স্ট ফাংশন আর ভিটাকে আমরা বলি সেকেন্ড ফাংশন, অর্থাৎ ইউটা হচ্ছে প্রথম অপেক্ষক, ভিটা হচ্ছে সেকেন্ড অপেক্ষক, সেকেন্ড ফাংশন। তাহলে দেখো আমাদের রুলসটা কি না, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাহলে আগে আমরা রুলসটা লিখে নিই, আগে আমরা রুলসটা লিখি। তাহলে আমাদের কি রুলস জানি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান আমরা কি লিখি, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে, বাইরে একটা ডিএক্স লিখবো। তাহলে এবার আমরা অঙ্কটাতে ফিরে আসি। তাহলে অতএব ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো ইউ হচ্ছে এক্স, ভি হচ্ছে সাইন এক্স। তাহলে শুরুতে আমাদের কি রয়েছে দেখো, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার মানে শুরুতে আমরা এখানে কি লিখবো, এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তারপর মাইনাস ইন্টিগ্রেশন কি লিখেছে এখানে ডি ইউ ডিএক্স, এখানে ইউকে ইউ হচ্ছে এক্স, তার মানে এখানে আমরা কি লিখবো ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এই টোটালটার বাইরে একটা ডিএক্স। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, তাহলে সমান এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তার মানে তার জন্য আমরা কত পাবো মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স, তার জন্য হবে 1 ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তার জন্য আমরা কত লিখতে পারবো মাইনাস কস এক্স, বাইরে আছে ডিএক্স। তাহলে সমান আমরা এখানে কি পাচ্ছি দেখো, সমান আমরা এখানে লিখতে পারবো মাইনাস এক্স কস এক্স, আর এখানে মাইনাস দুটো মিলে সাইন হবে প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারছি, তাহলে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স তার ফর্মুলা হয় সাইন এক্স। তাহলে এখানে আমরা কত পাবো দেখো, সমান মাইনাস এক্স কস এক্স, তারপরে ইন্টিগ্রেশন কস ডিএক্স এর জন্য হবে সাইন এক্স, তাহলে এখানে লিখছি প্লাস সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার তোমাদের এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা দেওয়া রয়েছে, যে ফর্মুলার প্রুফগুলো করার তোমাদের দরকার নেই, কিন্তু এমসিকিউ এর অঙ্কগুলো করার জন্য কিন্তু এই ফর্মুলাগুলো মনে রাখবে। তাহলে দেখো 1 নম্বর ফর্মুলা, আমি তোমাদের ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। তাহলে 1 নম্বর কি বলছে না, ইন্টিগ্রেশন e⁻ax ইন্টু সাইন বিএক্স ডিএক্স, এটা সমান কি হয় এটা। তাহলে এখানেও দেখো আমাদের দুটো ফাংশনের গুণফল আকার করে দেওয়া রয়েছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। তার মানে এখানে আমরা ইউ হিসাবে কাকে ধরবো, যে আমাদের আগে পড়বে e⁻ax মানে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর সাইন বিএক্স রয়েছে মানে এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তার মানে এখানে আমরা ফার্স্ট ফাংশন অর্থাৎ ইউ ধরবো সাইন বিএক্সকে, আর ভি ধরবো আমরা এখানে
ই টু দি পাওয়ার এ এক্সকে। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটার যেটা মানটা পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা সমানই ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। এই পুরোটাই কিন্তু সাইনের মধ্যে। 2 নম্বর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স ডিএক্স। এটা সমান হয় ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার, সরি এখানে একটা রুট হবে, এটা আমি একটা রুট দেওয়া হয়নি, ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস, আগের এখানে লিখি এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি। বা এটা সমানই লেখা যায় ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। 3 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এটা সমান লেখা যায় এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। আর দুটো ফর্মুলা রয়েছে। 4 নাম্বার বলছে যে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এটা সমান আমরা লিখি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। 5 নাম্বার ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা সমান হয় এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এবার আমি তোমাদের কয়েকটা রুলস বলবো। যদি আমাদের কোনো রাশিমালায় এরকম ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, যদি এরকম ফর্মে দেওয়া থাকে অর্থাৎ এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, অর্থাৎ যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটারই আবার ডিফারেন্সিয়েট যদি একই সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমরা শুরুতে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স সমান জেড ধরে ক্যালকুলেশন করব। তাহলে আমরা কি করব, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স সমান জেড ধরে ক্যালকুলেশন করব। আর যদি কোনো রাশিমালা আমাদের এরকম ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, যেখানে এটা নট ইকাল টু 0, তাহলে সেক্ষেত্রে আমরা শুরুতে কি করব, এই যে ভেতরের যে ফাংশনটা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই রাশিমালাটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে ভেঙে নিয়ে ক্যালকুলেশন করব। অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখান থেকে শুরুতে আমরা কি করি এ কমন নিয়ে এই রাশিমালাটাকে এই যে এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার এই ফর্মে সাজিয়ে নিয়ে ক্যালকুলেশন করব। এটা আমরা তখন করতে পারবো যদি আমাদের এটা গ্রেটার দ্যান 0 হয়। আর যদি আমাদের এ লেস দ্যান 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা রাশিমালাটাকে কোন ফর্মে সাজাই না, শুরুতেই আগে আমরা এখান থেকে এ কমন নিয়ে এই রাশিমালাটাকে কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি এর হোল স্কোয়ার এরকম ফর্মে সাজিয়ে নিয়ে ক্যালকুলেশন করব। এবার দেখো আমরা এমসিকিউ 1-এর অঙ্ক করব, প্রশ্নমালা 7-এর এমসিকিউ 1-এর অঙ্ক। তাহলে এমসিকিউ 1-এর অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স সমান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস এফ অফ এক্স প্লাস সি হলে আমাদের এখান থেকে এফ অফ এক্সের মান কোনটা হবে সেটা দেখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের রাশিমালাটা কি দেওয়া রয়েছে, রাশিমালাটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স।
তো এখানে দেখো আমাদের শুধু একটাই ফাংশন রয়েছে সাইন ইনভার্স এক্স। এবার আমাদের এখানে ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয়, ইউ ইন্টু ভি ফর্মে। তার মানে এখানে দেখো একটা ফাংশন রয়েছে, তার মানে আর একটাকে আমরা কত বলতে পারবো, আর একটাকে বলতে পারবো আমরা 1। তার মানে এটাকে আমরা কি আকার করে লিখতে পারবো, 1 ইন্টু সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এখানে 1 যেটাকে আমরা নিয়েছি, 1টা আমরা এখানে কি ধরবো, 1টাকে আমরা অ্যালজেব্রিক ফাংশন ধরবো। আর এই যে সাইন ইনভার্স এক্স এটাকে আমরা ইনভার্স ফাংশন ধরবো। তাহলে এখানে 1টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। এটা কিন্তু কেউ ত্রিকোণমিতিক ফাংশন বলবে না, ঠিক আছে, যেহেতু আমাদের ইনভার্স দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তাহলে আমাদের রুলসটা কি না, রুলসটা হচ্ছে LIATE। তার মানে এখানে দেখো আগে কে পড়ছে, আগে পড়ছে ইনভার্স, তারপরে পড়ছে এ মানে অ্যালজেব্রিক। তাহলে আমরা ইউ কাকে ধরবো, ইউ ধরবো আমরা সাইন ইনভার্স এক্সকে, আর 1টাকে আমরা কি ধরবো, ভি ধরবো। তাহলে এখানে আমাদের ইউ হচ্ছে সাইন ইনভার্স এক্স, ভি হচ্ছে 1। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে সমান এখানে দেখো, তাহলে এখানে 1টা হচ্ছে ভি, সাইন ইনভার্স এক্স হচ্ছে ইউ। তাহলে শুরুতে আমাদের ফর্মুলা কি লিখি আমরা, শুরুতে আমরা লিখি দেখো ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাহলে এখানে সমান আমরা কি লিখছি দেখো, সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কি লিখবো এখানে দেখো, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স এটার বাইরে ডিএক্স। আমাদের যেটা রুলস ইন্টিগ্রেশন ইউভি, সেই রুলসটা আমরা লিখলাম। কি লিখলাম, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স। দেখো ইউ হচ্ছে আমাদের এখানে সাইন ইনভার্স এক্স আমি লিখে রেখেছি, আর ভি হচ্ছে 1। তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস তারপরে কি হয়, ডি ইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স দিয়ে বাইরে ডিএক্স। তাহলে সমান দেখো 1 ডিএক্স রয়েছে, তার মানে ইন্টিগ্রেশন 1 ডিএক্স এর জন্য আমরা মান পাবো এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর মানটা আমরা কত লিখতে পারবো, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই যে ইন্টিগ্রেশন 1 ডিএক্স এর জন্য আমরা পাবো এক্স বাই এখানে একটা ডিএক্স। তাহলে দেখো আমাদের এখানটা কোন ফর্ম এলো, x/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন x/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এইটুকু পোর্শনের ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, আমরা এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরে নেব। যেহেতু মানে রুট রয়েছে, রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, সেজন্য আমরা জেড স্কোয়ার ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো, অতএব মাইনাস 2x ডিএক্স সমান 2z ডিজেড। তাহলে অতএব এক্স ডিএক্স সমান মাইনাস জেড ডিজেড। তাহলে এবার আমরা এখানে মানটা বসাবো। তাহলে সমান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর জায়গাতে লিখছি মাইনাস জেড ডিজেড ডিভাইডেড বাই √জেড স্কোয়ার সমান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন জেড ডিভাইডেড বাই জেড ডিজেড। তাহলে জেড জেড ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এক্স সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিজেড। এবার ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড। তাহলে সমান এক্স সাইন ইনভার্স এক্স প্লাস জেড প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে আই ডট সি। এবার জেড মানে কত ধরেছিলাম দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে জেড হবে আমাদের √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এবার দেখো আমরা যদি কম্পেয়ার করি, তাহলে এখানে আমাদের কি দেওয়া ছিল দেখো, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স সমান এক্স সাইন ইনভার্স এক্স প্লাস এফ এক্স প্লাস সি। আর আমরা ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স সমান কত পেলাম, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তার মানে √1 মাইনাস এক্স স্কোয়ারটাই হচ্ছে আমাদের এখানে এফ অফ এক্স এর মান। তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারবো, অতএব এফ অফ এক্স সমান √1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা হচ্ছে তোমাদের বইয়ের অপশন এতে রয়েছে।
তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো এবার আমরা 2 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ডিএক্স সমান এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস কে ইন্টু লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি হলে আমাদের এখানে কে এর মান অপশন থেকে কোনটা হবে সেটা লিখতে বলেছে। তাহলে শুরুতে আমরা কি করব, এই টার্মটার ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের কত দেওয়া রয়েছে, দেখো ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এখানেও দেখো এটাকে আমরা কি আকার করে লিখতে পারবো না, ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ইন্টু 1 ডিএক্স। তাহলে এখানে দেখো 1 হচ্ছে অ্যালজেব্রিক ফাংশান, tan ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ফাংশান। তার মানে 1 হচ্ছে এখানে অ্যালজেব্রিক ফাংশান আর tan ইনভার্স এক্স এটা সমান হচ্ছে ইনভার্স ফাংশান। তাহলে রুলসটা আমাদের কি, রুলসটা হচ্ছে LIATE। তার মানে এখানে আমাদের আগে কে পড়ছে, আগে আই পড়ছে, তারপরে আগে আই তারপরে এ পড়বে। তার মানে আমরা tan ইনভার্স এক্সকে কী ধরবো, ইউ ধরবো, আর 1টাকে আমরা ভি ধরবো। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে সমান আমাদের শুরুতেই ফর্মুলা কি না, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তার মানে ইউ হচ্ছে এখানে tan ইনভার্স এক্স, তাহলে tan ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন শুরুতে আমরা কি লিখি ডিইউ ডিএক্স, তার মানে ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, এই টোটালটার বাইরে ডিএক্স। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তার মানে এর মান হচ্ছে এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স এটা ফর্মুলা হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটাকে আমরা লিখতে পারবো দেখো এক্স ডিএক্স। তাহলে সমান এক্স tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন x/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখো আমরা এই টার্মটার ইন্টিগ্রেশন কিভাবে করব, এইটুকু পোর্শনটা। তাহলে এখানে রয়েছে দেখো x/1 প্লাস এক্স স্কোয়ার। আমরা কি জানি যে যদি এই হরের টার্মের ডিফারেন্সিয়েট লবে ফিরে পাই তার মানে সেখানে আমাদের লগের ফর্মুলা আসে। তো আমাদের হরে এখানে দেখো রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এর ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো 2x পাবো। কিন্তু এখানে দেখো রয়েছে আমাদের শুধুমাত্র x, তার মানে এখানে যদি একটা 2 গুণ করি তাহলে দেখো এইটার ডিফারেন্সিয়েট আমরা উপরে পেয়ে যাব। তাহলে আমরা যদি এখানে একটা 2 গুণ করি তাহলে এই দুইটাকে ব্যালেন্স করার জন্য আমাকে একটা 2 ভাগ করতে হবে, তার মানে আমরা বাইরে একটা কিনে নিলাম 1/2 নিয়ে নিলাম। তাহলে সমান এখানে কি লিখতে পারবো দেখো এক্স tan ইনভার্স এক্স মাইনাস 1/2, তাহলে এটা ফর্মুলা পড়ে যাবে লগ অফ মড 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এবার দেখো আমরা যদি কম্পেয়ার করি তাহলে এখানে কত ছিল দেখো ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ডিএক্স সমান এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস কে ইন্টু লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, আর আমরা পেলাম কত এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1/2 ইন্টু লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তার মানে এখান থেকে কম্পেয়ার করলে আমরা কি বলতে পারবো কে সমান হচ্ছে -1/2। তাহলে অতএব আমরা এখানে কি পেলাম কে সমান -1/2, যেটা তোমাদের বইয়ের অপশন হচ্ছে ডি। এবারে দেখো 3 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে এক্স চলের সাপেক্ষে ইউ ও ভি অপেক্ষক দুটি অন্তর্কলনযোগ্য এবং ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান ফাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স হলে ফাই এক্সের মান কত হবে। তো দেখো আমরা যখন ফর্মুলা লিখি ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স তাহলে শুরুতে আমাদের কত আসে, শুরুতেই আসে আমাদের এখানে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস কত লিখতে পারি ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স আর এর বাইরে হয় ডিএক্স। তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তার মানে এইটা দেখো ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স এই দুটো সেম রয়েছে, তাহলে ফাই এক্সের জায়গায় আমরা কত লিখতে পারবো ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, অর্থাৎ তোমাদের অপশন বি যেটা দেওয়া রয়েছে সেটা আনসার হবে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স। দেখো 4 অঙ্ক কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন √a² মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান x/2 ইন্টু √a² মাইনাস এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সি হলে এখানে কে এর মানটা কত হবে সেটা আমাদেরকে লিখতে বলেছে। তাহলে আমরা দেখো কি ফর্মুলা জানি না ইন্টিগ্রেশন √a² মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটা সমান আমরা লিখতে পারি x/2 ইন্টু √a² মাইনাস এক্স স্কোয়ার প্লাস a² বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ
প্লাস সি। তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এই রাশিটা সেম, আর এখানে দেখো রয়েছে কে সাইন ইনভার্স এক্স বাই এ, আর এখানে রয়েছে স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আমরা কম্পেয়ার করলে কে সমান কত পাবো, কে সমান আমরা পাবো স্কোয়ার বাই 2। তাহলে তোমাদের বইতে দেখো অপশান সিতে দেওয়া রয়েছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। এবার দেখো 5 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স সমান এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি হলে আমাদের এখানে কে এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি ফর্মুলা জানি না, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স এটা সমান আমরা লিখতে পারি এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এবার দেখো আমরা যদি বোসেটস কম্পেয়ার করি তাহলে এখানে দেখো এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে, এখানেও তাই রয়েছে, আর এখানে দেখো রয়েছে কে ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে আমরা কত পেয়েছি মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে কম্পেয়ার করলে আমরা কত পাবো, কে সমান মাইনাস এ স্কোয়ার বাই 2। তাহলে কে সমান আমরা কত পেয়েছি মাইনাস এ স্কোয়ার বাই 2। তাহলে আমাদের দেখো এখানে কি হবে, অপশন ডি হবে, এদের কোনোটি নয়। দেখো 6 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ বি এক্স প্লাস এম প্লাস সি হলে এখানে এম এর ভ্যালুটা কত হবে সেটা লিখতে বলেছে। তাহলে দেখো আমরা কি ফর্মুলা জানি না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স এটার আমাদের দুটো ফর্মুলা রয়েছে, কিন্তু আমরা এই যে সাইন অফ বি এক্স প্লাস এম দিয়ে যে ফর্মটা রয়েছে ওই ফর্মটা লিখবো। তাহলে এটা সমান আমরা কি জানি না, ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। তাহলে এখানে এম যদি কম্পেয়ার করি তাহলে এম এর মান আমরা কত পাবো, মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এম সমান হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে তোমাদের বইতে যেটা অপশন এ রয়েছে সেটা আনসার হবে। এবারে দেখো 7 অঙ্ক কি দেওয়া রয়েছে, যদি পি লেস দেন 0 হয় তবে ইন্টিগ্রেশন রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিএক্স আকারের সমাকল এর জন্য নিচের কোন সমাকল সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে এখানে দেখো পিটা লেস দ্যান 0 বলেছে, তার মানে এই যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা যদি আমাদের লেস দ্যান 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো যেটা সাইনের ফর্ম হয় সেই ফর্মুলাটা ইউজ করি, অর্থাৎ এই যে এই ফর্মুলাটা এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। তার মানে কোন ফর্মুলাটা ইউজ করবো, এটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান এক্স বাই 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। দেখো 8 অঙ্ক কি দেওয়া রয়েছে, I1 সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স আর I2 সমান দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। আমাদেরকে মান বের করতে বলেছে I1 প্লাস I2। তাহলে দেখো যদি আমরা এখানে I1 প্লাস I2 লিখি তাহলে আমরা এখানে কি পাবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। এবার দুটোর ক্ষেত্রে দেখো আমাদের ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে কমন পোর্শন, তাহলে এটাকে আমরা দেখো একটার মধ্যে লিখতে পারবো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এটা আমরা লিখতে পারবো। এবার দেখো যদি আমরা এই রাশিমালাটার দিকে তাকাই তাহলে এটা আমাদের দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স এই ফর্মে রয়েছে, কারণ আমরা সাইন এক্সের ডিফারেন্সিয়েট করলে কি পাবো, কস এক্স পাবো। তাহলে যদি আমাদের এই ফর্মে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি না, সেক্ষেত্রে আমরা এই যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এই টার্মটা সমান আমরা জেড ধরি। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স মানে এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সকে আমরা জেড ধরবো। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ধরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স সমান জেড। এবার আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে অতএব ই টু দি পাওয়ার এক্স ফিক্সড রাখলাম, সাইন এক্সের জন্য পাবো কস এক্স প্লাস সাইন এক্স ফিক্সড রাখলাম, ই টু দি পাওয়ার এক্সের জন্য পাবো ই টু দি পাওয়ার এক্স, এটার বাইরে ডিএক্স সমান ডিজেড। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, ইমপ্লাইজ দ্যাট ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স সমান
ডিজেড। তাহলে এই যে রাশিমালাটা, এটা দেখো আমরা কত পাবো, অতএব ইন্টিগ্রেশন e⁻x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এটা সমান আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন ডিজেড। এই যে পুরোটার মান কত পেয়েছি আমরা, ডিজেড পেয়েছি, তাহলে এখানে আমরা ডিজেড বসিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো জেড প্লাস সি। এবার জেড আমি কত ধরেছিলাম, e⁻x সাইন এক্স ধরেছিলাম, তাহলে এটা সমান লিখতে পারবো e⁻x সাইন এক্স প্লাস সি। তাহলে তোমাদের বইতে দেখো অপশন সিতে রয়েছে e⁻x সাইন এক্স প্লাস সি, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার।